যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আল্লাহর দয়া প্রাপ্ত হবেন, কিভাবে আল্লাহর অনুগ্রহ এবং দয়া প্রাপ্ত হবেন এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে দয়া সম্পর্কে যে আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াতগুলো পড়লে বোঝা যায় যে মনে হয় আমরা সকলেই জান্নাতে যাব ইনশাআল্লাহ, যদি আমাদের শুধু শিরকের আমল না থাকে এবং কারো হক যদি আমরা মেরে না খাই। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনাকে জান্নাতে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। কোরআন হাদিস থেকে এরকমটাই বোঝা যায়, তিনি চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা তিনি কখনোই চান না। তো আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা শুনে রাখো, তোমরা যারা অপরাধ করেছ, তোমরা যারা ভুল করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। তোমরা এটা মনে করবা না যে আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার জানি কি জানে হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেন, এতে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই, শুধু তওবা করতে হবে যে যা করেছি আর করব না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তিনি চান আপনাকে ক্ষমা করতে, তিনি চান আপনাকে দয়া করতে। কিন্তু বান্দা যদি বুঝতো যে আল্লাহর দয়াটা কেমন, তাহলে বান্দা আল্লাহর কাছে তওবা করত, বান্দা আল্লাহর রহমত তালাশ করত, বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত হতো যে আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ যুরর, আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন নবী, আল্লাহ নবীর একজন উদাহরণ দিচ্ছে। ওয়া আইয়ুবা, আইয়ুব আলাইহিস সালাম ইয নাদা রাব্বাহু, যখন তার রবকে ডেকেছিলেন, তখন তার রবকে ডেকেছিলেন আন্নী মাসসানিয়াজ যুরর, যে আল্লাহ আমি বালা মুসিবতে পড়েছি, আল্লাহ তুমি আমার উপর দয়া করো। একজন নবী তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ফরিয়াদ করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করেছিলেন কে? ইউনূস আলাইহিস সালাম। কখন? যখন মাছের পেটে ছিলেন। মানুষ ভুল করবে, একজন আরেকজনকে মেনে নিতে পারে না অনেক ক্ষেত্রে, অথচ নবীদেরও টুকিটাকি ভুল হয়েছে, কিন্তু আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছেন যে তুমি কিভাবে তওবা করবা, কিভাবে এটা সংশোধন হবে, আল্লাহ সে পথ বের করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত, ওই যে আপনাদেরকে আলোচনা করা হয়েছে, তিনি দিনে এক হাদিসে রয়েছে ৭০ বার, আরেক হাদিসে রয়েছে ১০০ বার, তিনি দিনে ৭০ অথবা ১০০ বার তিনি আল্লাহর কাছে তওবা করতে, অথচ কোনো পাপই নেই। আর আমরা কত পাপ করছি, জেনে না জেনে, আমার বুঝে অথবা না বুঝে, অনেক সময় পাপ হয়ে যাচ্ছে, তওবা করতে হবে। আল্লাহ বলছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ওয়ারহাম আপনি আমার উপর দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি দয়াবান, আপনিই দয়াবান, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ বলছেন, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের এইভাবে দোয়া করা উচিত, রব্বানা হে আমাদের প্রতিপালক, আমান্না আপনার প্রতি ঈমান আনয়ন করলাম, ফাগফির লানা অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন।
যুনুবানা, আমাদের পাপ সমূহকে। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আপনিই দয়াবান, আপনি ছাড়া দয়া করার কেউ নেই, কেউ দয়া করতে পারবে না। সারা পৃথিবীর সবাই যদি চায় আপনাকে দয়া করতে কেউ পারবে না, যদি আল্লাহ দয়া না করেন। বিপদে পড়েছেন, আল্লাহ যদি উদ্ধার না করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে উদ্ধার করবে, এরকম কোনো শক্তি নেই। মানুষ ভুল বুঝে নাস্তিক হয়েছে, কিন্তু তার থেকে বেশি ইসলাম গ্রহণ করেছে। কেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলামে আসলে মানুষ শান্তি পাবে। কিন্তু বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ। মিডিয়া বুঝেন? মিডিয়া কি? টেলিভিশন একটা মিডিয়া, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, আরেকটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, যেটা পেপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া, প্রিন্ট আকারে বের হয়। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। টেলিভিশন একটা জিনিস ঘটেইনি, টেলিভিশনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে আপনাকে বোঝানো হলো বিষয়টা এরকম, মানুষ মনে করছে হ্যাঁ এরকম। বর্তমান জেনারেশন কি বলবে? উদাহরণ দেওয়ার জন্য বলছি, বর্তমান জেনারেশন কি বলবে? ধরে নেন যে বইয়ে শেখ হাসিনার আমলে একটা পড়েছেন, আপনি 17 বছর ওটা পড়িয়েছে। আপনি যার জন্ম হয়েছে 17 বছর আগে, এই 17 বছর পর্যন্ত সে এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, সে মনে করবে এটাই ইতিহাস, এটাই প্রকৃত ইতিহাস। আর তার আগে যারা জন্মগ্রহণ করেছে তারা বলবে না, এটা ভুল ইতিহাস। কিন্তু আপনি কয়জনকে গিয়ে বুঝাবেন? বর্তমান জেনারেশন বুঝবে না। তার কারণ মিডিয়া তাকে ওইভাবেই বুঝিয়েছে। আমেরিকা মুসলমানদেরকে যেভাবে উপস্থাপন করছে, আমরা অমুসলিমরা মনে করছে এটাই মনে হয় ইসলাম ক্ষতিকারক ধর্ম। অথচ আপনি যদি ভালো করে খোঁজ খবর নেন তাহলে দেখবেন বাংলাদেশে এক মাসে যতগুলো খুন হয়, তার থেকে বহু খুন হয় আমেরিকাতে। কিন্তু তারা ওই খ্রিস্টান আরেক খ্রিস্টানকে মারবে, ওটা হলো সমস্যা না। কিন্তু একজন মুসলিম যদি দাড়িওয়ালা হয়, সে যদি কাউকে মারে, তাহলে এটা খুব ফলাও করে আমেরিকা পর্যন্ত চলে যাবে। বাংলাদেশে নাস্তিক মারা যায়, আমেরিকা পর্যন্ত কেঁপে ওঠে। আমেরিকার সরকার বিবৃতি দেয়, ঘোষণা দেয় যে খুব দ্রুত এটা বিচার করতে হবে। তার কারণ বাংলাদেশে এরকম জঙ্গিবাদ ছড়িয়ে যাচ্ছে। আর এখনো ছড়ায়নি, ভারত বিবৃতি দিয়ে বলছে আমরা জঙ্গিবাদে সহযোগিতা করবো বাংলাদেশকে। কিছুই হয়নি। জঙ্গিবাদ বোঝেন না? জঙ্গিবাদ মানে কি? আপনাকে খবরে দেখালো যে দাড়ি রাখা মানে জঙ্গিবাদ, নামাজ পড়া মানে জঙ্গিবাদ, তারপরে আজান দেওয়া মানে জঙ্গিবাদ, কোরআন থাকা মানে জঙ্গিবাদ, ইসলামিক বই থাকা মানে জঙ্গিবাদ। এটা বোঝানো হয়েছে সেই আমলে। কিন্তু বর্তমানে ওই ইউনূস এর আমলে আর কোনো জঙ্গিবাদ নেই, সব জঙ্গিবাদ শেষ। তাহলে তখন কে সেগুলো হয়নি? ইসলাম সব সময় শান্তির ধর্ম। কিন্তু মিডিয়া যেভাবে উপস্থাপন করবে, মানুষ মনে করে এটাই মনে হয় বাস্তব। এজন্য মিডিয়া যার হাতে, পৃথিবী তার হাতে। ইসরায়েল কতটুকু রাষ্ট্র? ধরে নেন আমাদের রাজশাহী বিভাগের মতো এত বড় একটা জায়গার নাম হচ্ছে ইসরায়েল। অথচ আমাদের সারা বাংলাদেশে বর্তমানে 52টা টিভি চ্যানেল অনুমোদিত, কিন্তু 44টা কি 42টা মনে হয় সম্প্রচার রয়েছে। যেগুলো সম্প্রচার হচ্ছে ওগুলো অনুমোদন হয়েছে, কিন্তু তারা এখনো বিভিন্ন প্রসেসিং কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক টাকার বিষয় রয়েছে। অনলি 52টা আমাদের বাংলাদেশে, তাও এখনো সবগুলো সম্প্রচার না। অথচ ইসরায়েল আমাদের রাজশাহী বিভাগের মতো একটা দেশ, সেখানে প্রায় 200-র অধিক টিভি চ্যানেল, 200-র অধিক শুধু টিভি চ্যানেল। আরও তো পেপার পত্রিকা অনেক কিছু আছেই। আমেরিকাতে আপনি বহু পেপার পত্রিকা ফ্রি পাবেন, টাকাতে কিনতে হবে না, টাকাতে কিনতে হবে না। কি লেখা আছে? ইসলাম বিদ্বেষী অনেক কিছু লেখা আছে। শুধুমাত্র বাংলাদেশ একটা পিস টিভির জ্বালা সহ্য করতে পারলো না, শেখ হাসিনার আমলে পিস টিভিটা বন্ধ হয়ে গেল। কি কারণ? হলি আর্টিজনে হামলা হয়েছে, ওখানকার একটা দিয়ে ভারত, শুধু পৃথিবীতে 2টা দেশে বন্ধ পিস টিভি, একটা ভারত আর একটা বাংলাদেশ। অথচ জাকির নায়েক না নিচ্ছে আপনার কাছ থেকে কোনো টাকা, না চাচ্ছে কোনো পয়সা, শুধুমাত্র ফ্রি
আপনাকে ইসলাম শিক্ষা দিচ্ছে, অথচ সেটা বন্ধ করে দিবে। তাহলে চিন্তা করেন বাংলাদেশের অবস্থা। এক শামীম কায়সার লিঙ্কন, তিনি 2012 সালে আব্দুর রাজ্জাক ওস্তাদের আলোচনা শুনে তিনি আহলে হাদিস হয়েছেন। 2012 সালে। বিচক্ষণ মানুষকে কখনো আপনি দমিয়ে রাখতে পারবেন না। যাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা বুঝবে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা, যদি কোরআন হাদিস বোঝে আর যদি পড়াশোনা করে তাহলে সে বুঝতে পারবে। এই যে কি যে অবস্থা শুরু হয়ে গেছে বাংলাদেশে, তাকে করলো কেন ধর্ম প্রতিমন্ত্রী? অথচ ধর্ম প্রতিমন্ত্রীর কাজ না যে বাংলাদেশে সব হানাফিকে আহলে হাদিস বানাই দিবে, এটা ওনার কাজ না। অথচ এক একজনের চুলকানি শুরু হয়ে গেছে। ওখানে একজন পীর পূজারীকে বসাই দেন, ওই যে হেফাজতে ইসলাম, কেউ কাউকে কিচ্ছু বলবে না, কিন্তু একজন আহলে হাদিসকে তারা বসতে দিবে না। পিস টিভির জ্বালা সহ্য করতে পারলো না, পিস টিভি বন্ধ করে দিল। কেন? আমি একটা বাস্তব একটা কথা বলি। আব্দুর রাজ্জাক ওস্তাদ খুতবা দিতেন হচ্ছে মোহাম্মদপুর। তখন আমি মোহাম্মদপুরের আশপাশে আমি পড়াশোনা করতাম, ঢাকা মোহাম্মদপুর। সিলেট থেকে একটা লোক এসছে, সিলেট একটা লোক এসেছে আব্দুর রাজ্জাক ওস্তাদের কাছে যে আপনাকে আমাদের এলাকাতে একটা খুতবা দিতে হবে। তো বলছে সিলেট তো আহলে হাদিস আছে, আমি ওখানে নিজে উপস্থিত। তো বলছে আমরা প্রায় 10-12টা গ্রাম, আমরা এই পিস টিভি দেখে শুধু আহলে হাদিস, আর কিচ্ছু না, শুধু পিস টিভি দেখে আর কিচ্ছু না। এরকম বহু অহরহ হয়েছে। আমি যখন হানাফি মাদ্রাসায় পড়তাম, এক হানাফি ছাত্র সে বলছে ভাই আমার মাঝে, মানে ওরা কিন্তু ওদের ওইদিকে পীর ভক্ত খুব, বলছে যে আমার মা জাকির নায়েকের এমন ভক্ত হয়ে গেছে, আমার মা আহলে হাদিস হয়ে গেছে। আমার মা এখন বলে যে এগুলো মাজারে যাওয়া যাবে না, এগুলো চল্লিশা করা যাবে না, এগুলো ইয়ে করা যাবে না। কেন? তার মাটা হয়তো শিক্ষিতা মহিলা, বুঝতে পেরেছে যে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা। এগুলো কিভাবে আপনি দমন করবেন? এগুলো তো দমন করতে পারবেন না। তো এই যে পিস টিভিটা বন্ধ করেছে কেন? ধর্ম ব্যবসা বন্ধ হয়ে গেছে। কয়জনকে আপনি বুঝাবেন যে তোমরা আহলে হাদিস হয়ে না, আহলে হাদিস হয়ে না? কিন্তু মানুষ তো বুঝতে পারছে যে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সারা পৃথিবীর সব কিছু যখন সৃষ্টি করলেন, তখন তিনি তার একটি লাউহে মাহফুজে তিনি একটি কথা লিখলেন। কি লিখলেন? ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, নিশ্চয় আমার রাগ চলে গিয়েছে কিন্তু আমার রহমত বিজয় লাভ করেছে। তার মানে আমি চাই না যে আমার বান্দা বিপদে পড়ুক, বরং আমার দয়া দিয়ে আমি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার, আমি এটাই চাই। মানে আল্লাহ চান না যে আপনাকে কি করুক, জাহান্নামে দিক। আল্লাহ চান কি? তোমাকে জান্নাতে দিক। এ কারণে তিনি বলছেন যে আমার রাগ, আমার দয়া রাগের উপর বিজয় লাভ করেছে। তার মানে আমি চাই না যে একজন বান্দা জাহান্নামে যাক, আমি চাই সে জান্নাতে যাক। এটাই আল্লাহ চান। আর এটা তিনি কোথায় লিপিবদ্ধ করেছেন? লাউহে মাহফুজ। আর যখনই বান্দাকে সব কিছু সৃষ্টি করেছেন, শুধু মানুষ নয়, সারা পৃথিবীর যা কিছু দেখছেন সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, আল্লাহর 100টি দয়া রয়েছে। ফাআনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহ পৃথিবীতে একটা দয়া অবতীর্ণ করেছেন, একটা দয়া পাঠিয়ে দিয়েছেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি, আর এই দয়াটা কিভাবে গেছে? মানুষের মাঝে দিয়েছেন, জিনদের মধ্যে দিয়েছেন, ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি, তিনি চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়েছেন, কীট পতঙ্গের মধ্যে দিয়েছেন দয়া। এ কারণে কি হয়?
একটা পশু আরেকটা পশুকে দয়া করে, ভালোবাসে। একটা মুরগি আরেকটা মুরগিকে ভালোবাসে, একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, একটা পশু আরেকটা পশুকে ভালোবাসে। কীট পতঙ্গ, কত কত ছোট ছোট প্রাণী, আমরা নামই জানি না অনেকগুলো, সেগুলো একটা আরেকটাকে মহব্বত করে, ভালোবাসে। ওয়াবিহা ইয়াতাআতাফুনা ওয়াবিহা ইয়াতারাহামুনা। আর এ কারণেই কি করেন, একজন আরেকজনকে দয়া করেন, একজন আরেকজনকে ভালোবাসে, অনুগ্রহ করে। ওয়াবিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়াসাফিহা ওয়াবিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। আর এ কারণেই বনের পশু পাখি একজন আরেকজনকে কি করে, দয়া করে। আল্লাহর রয়েছে 100টি দয়া। কয়টি? 100টি। আল্লাহর 100টি দয়া রয়েছে, তার মধ্যে একটা দয়া পৃথিবীতে তিনি দিয়ে দিয়েছেন। এই কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, একজন জিন আরেকজনকে জিনকে ভালোবাসে, একজন পশু আরেকজন পশুকে ভালোবাসে, একটা কীট পতঙ্গ আরেকটা কীট পতঙ্গকে ভালোবাসে। আর এর দ্বারাতেই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বনের পশু প্রাণী একজন আরেকজনকে ভালোবাসেন, এটা আল্লাহ নবী বলছেন। তারপরে বলছেন ওয়াখরাল্লাহু 99 রাহমাতান। আর তিনি তার নিজের কাছে 99টি দয়া রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, যে 99টি দয়া দিয়ে তিনি কিয়ামতের মাঠে বান্দাকে দয়া করবেন। এই হাদিস দ্বারা বোঝা গেল না, এখন বোঝেন। একটা দয়া আমাদের মাঝে দিয়েছেন, তাই না? এই জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কিন্তু আল্লাহর কাছে আরো কয়টি রয়েছে? 99টি। এই 99টি দয়া দ্বারা তিনি দয়া করবেন কখন? কিয়ামতের মাঠে। তো 99টি দয়া, একটা দয়ায় যদি এত পৃথিবীর কোটি কোটি মানুষ আসছে যাচ্ছে কিয়ামত রাগ পর্যন্ত, আর কিয়ামতের দিন আল্লাহ ওই 99টি দয়া দ্বারা কি আমাদের চান যে তিনি আমাদেরকে জাহান্নামে দিবেন? কখনোই চান না। কিন্তু আমরাই কি করি? সারা দিন রাত কত গুনাহের কাজ করি, কত পাপের কাজ করি, কিন্তু বুঝি না যে তওবা করতে হবে। একটু যদি বলি আল্লাহ ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন, নিশ্চিত আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কেন? তিনি চাচ্ছেন যে আমি বান্দাকে জাহান্নামে না দিই। এখন দেখেন পরের হাদিসটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাহ মা তামিআ বিজান্নাতিহি আহাদ। আল্লাহ নবী বলছেন, যদি ঈমানদার ব্যক্তি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে সে জান্নাতের আশা ছেড়ে দিত। ঈমানদার ব্যক্তিদের কথা বলছেন। ঈমানদার ব্যক্তি কারা? অমুসলিমরা না, মুসলমানরা। মুসলমান ঈমানদার ব্যক্তি। ঈমানটাও হতে পারে কখনো কম কখনো বেশি। ঈমানটা কিছু কি হয়? আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমানটা কখনো বাড়ে কখনো কমে। কখন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে আল্লাহর কোনো আয়াত, রাসূলের কোনো বিধান যখন পেশ করা হয়, তার অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়, তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। এটা আল্লাহ বলছেন। তো আল্লাহ নবী বলছেন, যদি ঈমানদার ব্যক্তি জানতো আল্লাহর নিকট কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে সে জান্নাতের আশা ছেড়ে দিত। হায় হায়, এত শাস্তি, না আমরা মনে হয় জান্নাত পাবো না, জান্নাতের আশায় ছেড়ে দিত। তার বিপরীত দেখেন, ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা মা কানাত বিজান্নাতিহি আহাদুন। আর যদি কাফের ব্যক্তি যদি জানতো আল্লাহর নিকট কি পরিমাণ রহমত রয়েছে, তাহলে এই ব্যক্তি কখনো জান্নাতের আশা ছেড়ে দিত না। হাদিসটা কি বুঝতে পারলেন? আরেকবার শোনেন, হাদিসের বাংলাটা শোনেন। যদি ঈমানদার ব্যক্তি যদি দেখতে পেত যে আল্লাহর নিকট কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে এই ব্যক্তি জান্নাতের আশা ছেড়ে দিত। হায় হায়, এত শাস্তি আছে, না পাওয়া কঠিন। অনেক সময় হয় না যে, ধরেন একটা উদাহরণ দেই, আপনি একটা বাচ্চাকে বললেন, 14-15 বছর বয়স, একে বললেন যে চলো 1 ঘন্টা আলু তুলতে হবে। এই কিন্তু জীবনে আলু উঠায়নি, জীবনে কি আলু উঠায়নি, যে কিভাবে আলু তুলতে হয়।
ওকে যদি বলেন চলো 1 ঘন্টা আলু তুলতে হবে, নিয়ে গিয়েছেন, ও খুশি খুশিতে চলে গিয়েছে। একে যদি সারাদিন আলু তুলতে দেন ও পারবে? জমিতে গিয়ে দেখছে হাই বাবা 10 বিঘা। কয় 10 বিঘা মানে কতটুকু? কয় এখান থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত, এটা একটা জমি। ও ভয়ে ওখান থেকে চলে আসবে, কয় না বাবা না, আমি পারবো না, আমি জীবনে এগুলো উঠাইনি। আপনি বলছেন 1 ঘন্টা, এটা তো সারাদিনও শেষ হবে না। হবে? হবে না। তো যদি আমরা দেখতে পেতাম, আল্লাহ বলছেন যদি তোমরা দেখতে পেতে আল্লাহর নিকট কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে তোমরা জান্নাতের আশা ছেড়ে দিতে। কাফের ব্যক্তির কথা আবার বলছেন, কাফের ব্যক্তি যদি দেখতে পেত আল্লাহর নিকট কি পরিমাণ রহমত রয়েছেন, দয়া রয়েছে, তাহলে এ নিশ্চিত কখনো এই ব্যক্তি জান্নাতের আশা ছেড়ে দিত না। এই সব সময় চাইতো এত পরিমাণ দয়া, ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। তো আপনি সে আশা রাখেন না? আপনি তো মুসলমান, ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, ঠিক আছে না? সব কিছুই ঠিক আছে। তো তাহলে আমরা যদি খালেস নিয়তে আশা রাখতে পারি যে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, তার কারণ আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি। শোনেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, আল্লাহ তাকে কি করবেন? হয়তো জাহান্নামে খাটাবেন, ইনশাল্লাহ তাকে একদিন জান্নাতে দিবেন, যদি শিরিক না করে, বান্দার হক নষ্ট না করে। বান্দার হক মেরে খাওয়া বোঝেন? যদি একজন দায়িত্বশীল বুঝতে পেত যে মানুষের টাকা মেরে খাওয়ার শাস্তিটা কেমন, এই জীবনে একটা টাকা মেরে খেতে না কারো, যদি দেখতে পেত। কেন? আপনি যা মেরে খাবেন সেটা নিয়েই কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। 10 টাকা যদি খান কারো মেরে, এই 10টা টাকা নিয়েই মাথার উপর বোঝা নিয়ে আপনাকে সবাই দেখতে পাবে যে 10টা টাকা মানুষের মেরে খেয়েছে। আর যারা কোটি কোটি টাকা খাচ্ছে তাদের। একজন এমপি বলছেন, যদি আগে মনে করতাম যে যদি এমপি হই তাহলে মনে হয় 100 বছর বা 50 বছর হয়তো বসে থেকে খেতে পারবো, তো এখন মনে হচ্ছে যে 200-400 বছরও খাওয়া যাবে, সমস্যা নেই, যদি কোনো রোজগার কেউ না করে। 200-400 বছরও আপনার খাওয়ার অনেক সেক্টর রয়েছে। খাওয়ার কি রয়েছে? অনেক সেক্টর রয়েছে। তালুকদার নানার বাড়িতে প্রতি ঈদে দেখতাম ওই ওসির বাড়িতে, থানার যিনি থানার প্রধান ওসি বলে না, ওসি, প্রতি ঈদে ওনার বাড়িতে, বলাটা ঠিক হবে কি না, প্রতি ঈদে ওনার বাড়িতে কি যেত? খাবার যেত। তো আমি জিজ্ঞেস করতাম যে আব্বা 5টা বাটি, এতগুলো বাটি ওরা কি রান্না করে না? তো এগুলো খাবে না ওগুলো খাবে? কই তুই চুপ করে থাক। তা আব্বা বলছে একটাতে ধরে নে গোস্ত আছে, একটাতে রুটি আছে, আর 2টাতে সিমাই আছে, আরেকটাতে একটাতে একটা বাল্টিন রয়েছে। অথচ তিনি ধনী মানুষ, তার কোনো কাজ নেই, এমনিতেই টাকাটা দিলেন কি করতে? মার্কেট করতে দিলেন। তো তিনি আমার বোনের হাই স্কুলে গিয়েছেন, মানে বালিকা স্কুলে, তো গিয়ে বলছেন আমরা 2-4 টাকা খাই না, খালে বান্ডিল খাই, তোমাদের 2-4 টাকা খেয়ে আমরা কি করব? তো ওনাদের খাবার বহু রাস্তা রয়েছেন, যদি খান, যদি খেতে চান। আর এমপির তো আরো রয়েছে। শুধু ঢাকা শহরে একটা মানুষ বিল্ডিং করতে পারে না, চাঁদা দিতে হবে। এই কারণে চাঁদা বোঝেন? মানে আপনি একটা বিল্ডিং উঠাবেন, জায়গা আপনার, টাকা আপনার, সবকিছুই আপনার, কিন্তু 4-5 জন এসে বলছে আমাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। এটা বাস্তব ঘটনা বলছি। ঢাকা শহরে ছিলাম তখন এগুলো দেখতাম। এক পার্টি যায় তো আরেক পার্টি আসে। মাদ্রাসার সামনে বিল্ডিং হচ্ছিল, তো কই ঝামেলা লাগছে, কই কি হয়েছে, কই টাকা নিতে আসছে, কই একদল গেছে আরেক দল আসছে আবার। তো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যা খাবেন ইনশাআল্লাহ চিন্তা করিয়েন না, কিয়ামতের মাঠে সেটা নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে, সেটা যে কেউ হোক না কেন। আমি হলেও আপনাকে উপস্থিত হতে হবে, এখানে কোনো ছাড় নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। হাদিসটা অনুবাদ করার আগে আপনাদেরকে শুধু হাদিসের সারমর্মটা একটু বলি, তারপরে অনুবাদ করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। একজন ব্যক্তি বহু পাপ করেছেন,
তিনি চিন্তা করলেন যে আমি যত পাপ করেছি আমার কোনো ক্ষমা হবে না। তো ছেলেদেরকে বললেন যে আমি যখন মারা যাব তোমরা আমাকে পুরবা, পুরে ওই ছাইটা কিছুটা দিবা নদীতে আর কিছুটা মাটিতে ছিটিয়ে দিবা। তারপরে ছেলেরা তাই করল। তারপরে আল্লাহ নদীকে বললেন এই সব ছাইগুলো জমা করো, আবার তার ভিতরে আত্মা দিয়ে তাকে আবার আল্লাহর সামনে উপস্থিত করলেন। তুমি এটা কেন করেছ? বলছে আল্লাহ আমি তোমার ভয়ে শুধু করেছি। আল্লাহ পরিশেষে কি বলছেন এই হাদিসটাতে এখন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন ক্বালা রাজুলুন লাম ইয়ামাল খায়রুন ক্বাত্তু লি আহলিহি, একজন ব্যক্তি জীবনে কোনোদিন কোনো আমল করেননি, কোনো আমলই করেননি, সওয়াবের কোনো আমলই করেননি। তারপরে বলছেন আসরাফা রাজুলুন আলা আবদি, তিনি নিজে নিজে বলছেন যে আমি এমন কিছু করেছি আমার দ্বারাতে কোনো ক্ষমা হবে না। বহু পাপ করেছে, সে বড় ধরনের পাপ করেছে। ফালাম্মা হাদারাহুল মাউতু আওসা বানিহি, ছেলেদেরকে বললেন শোনো, ফালাম্মা হাদারাহুল মাউত, যখন আমার মৃত্যুটা হবে তখন তোমরা একটা কাজ করবা। কি করবা? আওসা বানিহি, তখন তার ছেলেদেরকে আদেশ করলেন ফাইদা মাতা, তিনি বললেন যখন আমি মৃত্যুবরণ করব হারিকুহু, তখন তোমরা আমাকে কি করবা? পুড়িয়ে দিবা। তারপরে বলছেন সুম্মা উজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, কিছু ছাই তোমরা নদীতে দিবা, ছিটিয়ে দিবা যেন আল্লাহ আমাকে ধরতে না পারে, আর কিছু ছাই তোমরা মাটির উপরে ছিটিয়ে দেবা যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। তারপরে ফাওয়াল্লাহি লাইন কদারাল্লাহু আলাইহি লা ইউআযিবু আহাদান ওয়া লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন, শুনে রাখো আল্লাহর কসম করে বলছি। তিনি আবার আল্লাহর কসম করে বলছেন, তিনি আল্লাহর কসম করে বলছেন শোনো, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন এমন শাস্তি দিবেন পৃথিবীর কাউকে মনে হয় এরকম শাস্তি দিবেন না। তখন জীবনে তো বহু পাপ করেছি। তখন ফালাম্মা মাতা ফাআলু, যখন তিনি মৃত্যুবরণ করলেন ছেলেরা তার কথা মতো তাকে পোড়াই দিল, ছাইগুলো নদীতে অর্ধেক দিলেন আর অর্ধেক মাটির উপরে ছিটিয়ে দিলেন। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন লিমা ফাআলতা হাদা, তুমি এই কাজটা কেন করেছো? খুব সুন্দর করে সোজা সাপটা উত্তর দিচ্ছে ক্বালা মিন খশিয়াতিক, আল্লাহ আমি তোমার ভয়ে করেছি, আমি তোমার ভয়ে এই কাজটা করেছি যে আল্লাহ তুমি যেন আমাকে ধরতে না পারো, আমাকে যেন শাস্তি দিতে না পারো। তখন জীবনে তো বহু পাপ করেছি, এই পাপের মনে হয় কোনোদিন ক্ষমা হবে না, তাই তোমার ভয়ে এই কাজটা করেছি। দেখেন আল্লাহর দয়া, দেখেন আল্লাহ বলছেন তুমি আমার ভয়ে করেছো, ঠিক আছে। ফাগফারা লাহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন। এখন বলেন যারা মনে করেন আমি জীবনে যত পাপ করেছি আমার মনে হয় কোনো ক্ষমা হবে না, এটা ভুল কথা। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তেমন বান্দা মানেই তো গুনাহ করবে, আর আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসেন যে তওবা করে। তো আমাদের উচিত যে তওবা আমাদের জন্য, গরু ছাগলের জন্য না, আমাদেরই তো আমাদের জন্যই তওবা। তাই যত বড় পাপ হোক শুধু শিরিক থেকে বেঁচে থাকবেন। যদি শিরিক করেও থাকেন তওবা করেন যে আল্লাহ ভুল করেছে আর জীবনে করব না, সেগুলো নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন একজন বান্দা তওবা করে খালেস নিয়তে, তখন পাপগুলোও নেকি হয়ে যায়। এজন্য যা করেছেন করেছেন। আরেকটা কথা, ওই যে বললাম যে কোনো বান্দার হক মেরে খাবেন না, সেটা হোক যে কারো সম্পদ, যে কারো টাকা পয়সা, এই কাজটা থেকে বিরত থাকবে। আর যদি খান সেগুলো দিয়ে দিতে হবে। যদি মনে করেন হিসাব তো নাই কত খেয়েছি, তাহলে অনুমান করে সবই দিয়ে দেন, লাঠি আর ঝোলা নিয়ে কবরে যান। না হলে করার কিছু, সব তো ওই টাকা দিয়েই করেছেন। তওবা করেন, আল্লাহ মাফ করুন, আল্লাহুম্মা আমিন।
এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাকি আলোচনা আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.